আমি আমার বাবারে দেখি নাই। আমি আমার মায়ের কাছে আসলাম। আমরা দুইটা বোন। মা ওই খালার বাড়িতে যাইতো খুলনায়, আমাকে নিয়ে যাইতো। আবার আমরা আমার দুই বোন আমরা যাইতাম। আমার বোন আমার পিটাপিটি ছিল। আপনার বোনের নাম কি? আমার বোনের নাম মেরি। মেরি। আর আপনার নাম খুকি? হ্যাঁ। আপনার মায়ের নাম? মায়ের নাম নুরি। মায়ের নাম নুরি। আপনার একটা খালাতো ভাইয়ের নাম মনে আছে? হ্যাঁ, রবিন। রবিন। আপনার যে বাসায় যেত মামার নাম বলতেছিলেন, কি যেন নাম মামার? খোকন। খোকন। আপনার নাম কি? খুকি। খুকি? খুকিটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। আর চেঞ্জ হয়নি? না। আচ্ছা, খুকি। খুকির গল্পটাকে একটু শুনি, কি হয়েছে? 28 বছর বয়স দিয়েছেন আপনি, 5 বছর বয়সে হারিয়ে গেছেন। শুধু জেলার নাম মনে আছে? হ্যাঁ, সাতক্ষীরা থেকে? সাতক্ষীরা মনে আছে। সাতক্ষীরা ছাড়া কিছু মনে নাই? কোনো গ্রামের নামটা কিছু মনে নাই? না। হ্যাঁ, বলেন তো, গল্পটা বলেন তো, কি হয়েছে, কিভাবে? আমি আমার মায়ের সাথে মায়ের রাগ করে বলছি খালার বাড়িতে যাব। আচ্ছা। তো ওদিনকার নদী পার না হয়ে বাস উঠতে গেছি সাতক্ষীরা জেলার তোরে। হ্যাঁ। বাস উঠতে গেছি মতন, সেই বাসেই কাওড়াগাড়ি ঘাটে নিয়ে এসে আচ্ছা। এই যত নাইমা আসছি, এখন দিয়ে আমার এলাকার মতন দেখা যায় না। তখন কান্না করতেছি। এসে পরে এই শরীয়তপুরে আইয়া বাজার আসা এক মসজিদে কান্দা শুরু করতেছি। হাসে পরে হেরা নামাজ পড়তেছে, হাসে পরে নিয়ে গেছে। বলতেছে তোমাকে বাড়ি কই? আমি একই কথা বললে যেতেছি সাতক্ষীরা সাতক্ষীরা। তারা তখন বুঝে নেই আমার ভাষা। হাসে পরে বলছে, অন্য মানুষ বলছে যে তো যদি বাপ মার ঠিকানা যদি পাও, যদি মাইকিন মুকিন করে, যদি হয়তো পত্রিকা যদি ছাপাই দেয় তাহলে দিয়া দিও। তো আর হয় নাই। হাসে পরে তারাই পাইলা বিয়ে শাদী দিছে। ওখান থেকে একটা পরিবার আপনাকে নিয়ে গেছে ওই মসজিদের সামনে থেকেই? হ্যাঁ। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে? নিয়ে যাওয়ার পরে হেরাই পালছে। হ্যাঁ গো, 2 ছেলে 1 মেয়ে ছিল, আমাকে নিয়ে আসে পরে পালছে। কি করতো ভদ্রলোক যিনি আপনাকে পালছে? সে অনেক ভালো। না, বিদেশে ছিল, কাতার ছিল বর্তমানে বাবা। আপনি ওনাকে বাবা ডাকছেন? হ্যাঁ, বাবাই বলি। এখনো বাবাই ডাকেন? হ্যাঁ, এখনই বাবা ডাকি। আচ্ছা, তো ওনাদের বাড়িতে আপনি থেকেছেন এবং ওখান থেকে আপনাকে পেলে বসে বিয়ে শাদী দিয়েছে। হ্যাঁ। ওনারা কোনোদিন চেষ্টা করছে সাতক্ষীরাতে? না, হ্যাঁ চেষ্টা করে নাই। হ্যাঁ তো বুঝেই না, চেষ্টা করে নাই। আচ্ছা, বুঝে না কেন? বুঝে নাই। আমি যখন আইছি তখন আমার যেটু মনে ছিল, হ্যাক বাজারে একটা মোবাইল ছিল। একটা বাজারে একটা মোবাইল ছিল? হ্যাঁ। ওই সবাই ওই বাজারে যায় ফোন করতো। আমি যখন গেছি তখন আমার এই বাপে, বর্তমানে বাপে কাতার ছিল। এসে মায়াপু যখন ওই বাবার সাথে কথা বলতে যেত তখন দেখতাম বাজারে যাইতো কথা বলতে নিকে। আর তারা কোনো আলোচনা করে নাই। হ্যাঁ, আমার মেয়ের মতনই পালছে। আচ্ছা। কিন্তু মেয়ের মতনই পালছে, এখনো আমার মেয়ের মতনই চোখে দেখে, অনেক আদর করে। পদ্মা সেতুর টাকা পাইছে, হ্যাঁ মাইয়ারও দিছে আমারও দিছে। পদ্মা সেতুর টাকা পাইছে? মানে পদ্মা সেতুর রাস্তার হয়তো বা কোনো কিছু হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপের জমিনে টাকা পাইছে আমার মার বর্তমানে। আপনাকেও দিয়েছে টাকা? হ্যাঁ, আমাকে দিছে। মাশাআল্লাহ। যা হেরা আমার ইসলামের দিক দিয়েও ভালো, নামাজ কালাম পড়ে। হ্যাঁ, ইসলামে। আর আমার বিয়ে শাদী দিছে আমার শ্বশুর বাড়িও ইসলামের বাহ, ধর্মকর্ম করা। হ্যাঁ, ধর্মকর্ম। আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির সবাই ফ্যামিলি। আর তাগো বাড়িতে যাই আমি এইয়া হয়েছি, কোনো পরপুরুষের সাথে দেখা দিই না। আমি আমার মার কারণে আমি এই জায়গায় আইছি। আপনার স্বামী জানে বিষয়টা? আমার স্বামী আমার 2 বার করে নিয়ে গেছিল বিয়ার পরে। আমি বিয়ার পর কান্না করতাম। হয়তো আপনার মা বাপে মনে হয়তো মা আরো আইতো যাইতো বেশি করতো। হাসি পরে কইছি মতো আমার স্বামী আমার 2 বার সাতক্ষীরা নিয়ে গেছিল। মাশাআল্লাহ। তারপর? কিন্তু আমি যেটু জানি আমি কিভাবে হারাইছি হেরা বলছি, কোনো গাড়িওয়ালা চিনে না। কয় কি থানার নাম বলতে হবে, গ্রামের নাম বলতে হবে, এইসব তো না বললে তো খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, সত্যি কথা। আমি খালি একই কথা বলতেছি, সাতক্ষীরা তো খুলনা আমার মামার বাড়ি, আমার মামার নাম খোকন। এইসব বললেই মাইসে চিনাই দিব। এরপর খুলনাও গেছিলাম, এরপর পাই নাই।
দুইবারই নিয়ে গেছে আপনার স্বামী? হ্যাঁ, আমার স্বামী 2 বারই নিয়ে গেছে। কি করেন বেচারি? পেশায় কি করে? হে সংসারী কসলা পোষায়, সে অন্ধ হয়ে গেছে। আহা। আজ 3 বছর ধরে অন্ধ। আপনার ছেলে মেয়ে? আমার ঘরে 2 ছেলে এই অন্ধ মাদ্রাসায় স্বামী নিয়ে পড়ে। আপনি চলেন কিভাবে? আল্লাহই চালায়, আত্মীয় স্বজন সবাই সহযোগিতা করে। ও আর 2 ছেলে মাদ্রাসায় দিচ্ছি। এক আচ্ছা। ছেলে হেফজ পড়তাছে আর ছোট ছেলে লগে করে নিয়েছি। বড় ছেলে রয়েছে 8 বছর আর ছোট ছেলের 6 বছর। চোখে কি হয়েছিল ওনার? ওই চোখে ওই যে আগে 7 বছর কালো এক চোখের সমস্যা, ওই সমস্যার তনে ফুলি পড়ছে। হ্যাঁ, আমার বিয়ার পরে হেসে পরে এই ঢাকায় ঢাকায় এই যে যাক এই যে জাতীয় চক্ষু হ্যাঁ, ইনস্টিটিউট বা কিছু একটা হবে। ওটা হ্যাঁ হয় আনসালাম। হ্যাঁ। হেসে পরে লেস লাগাইছে, এই লেস আবার 7 বছর পর ফাইটে গেছে। আহা। এখন লেন্স লাগালে আর হবে না? চোখ দেখতে পারবে না? না, এখন চোখের রক শুকাই গেছে গা, চিকিৎসা করছিলাম। এই করোনা বন্ধ হয়ে পড়ছে, আর চিকিৎসা সব হাসপাতাল বন্ধ কইছিলাম ভারতে নিয়ে যাম। এসে পরে আর হয় নাই, যে করোনা বন্ধ হয়ে গেছে মতন এসে পর হয় নাই। হ্যাঁ, করোনা যখন আবু শেষ হইলো, ডাক্তারখানা খুললো, তখন আবু নিয়ে গেছি। রক একবার ছোট হয়ে শুকিয়ে গেছে, সে আর দুনিয়ার আলো দেখতে পারবে না। আজ 3 বছর ধরে এই অবস্থা। হ্যাঁ, তো কি কি মনে আছে আপনার? আপনার বাবার নাম কি ছিল? আমি আমার বাবারে দেখি নেই, আমি আমার মার কাছে আসলাম। আমরা 2টা বোন, মা ওই খালার বাড়িতে যাইতো খুলনায়, আমাকে নিয়ে যাইতো। আবার আমরা আমার 2 বোন আমরা যাইতাম। আমার বোনে আমার পিটাপিটি ছিল। আপনার বোনের নাম কি? আমার বোনের নাম মেরি। মেরি। আর আপনার নাম খুকি? হ্যাঁ। আপনার মায়ের নাম? মায়ের নাম নুরি। মায়ের নাম নুরি। আপনার একটা খালাতো ভাইয়ের নাম মনে আছে? হ্যাঁ, রবিন। রবিন। আপনার যে বাসায় যেত মামার নাম বলতেছিলেন, কি যেন নাম মামার? খোকন। খোকন। হ্যাঁ। উনি খুব ছোট করে লিখে নিয়ে আসছে, আমি একটু পড়ে শোনাই। খুকি আক্তার, তখন বয়স ছিল 7 বছর, এখন 28। খুলনা খালার বাড়ি আর নানার বাড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলাম একা। তাদের বাসা ছিল সাতক্ষীরা জেলায়। তারা 2 বোন ছিল। তার বোনের নাম ছিল মেরি, মানে ওনার। মায়ের নাম নুরি বেগম। মা খালারা 3 বোন, 1 ভাই ছিলেন। তার খালাতো ভাইয়ের নাম হচ্ছে রবিন। ছোটবেলা কেটে গেছে, তার পায়ের দাগ আছে। এই কিভাবে কাটছিল এটা কি আপনার মা জানে? হ্যাঁ, আমার মা জানে। ওকে, তাহলে মা বলতে পারবে। মায়ের সাথে রাগ করে বাসা থেকে চলে এসেছি, সাতক্ষীরা থেকে বাসায় রওনা দিয়েছিলাম। আমি যখন বাসে উঠি তখন একটা সাতক্ষীরা গোলচক্কর ছিল। গোলচক্করে শাপলা ছিল। এখান থেকে বাসে উঠছিলেন নাকি এখানে নামছিলেন, কোনটা? না, যে সাতক্ষীরার তো নিয়ে উঠছি। এই গোলচক্করটাতে কি আপনার বাড়ির আশেপাশে ছিল? না, আশেপাশে না, এটা তো 20 কিলো হবে। 20 কিলো? আপনি সাতক্ষীরা আপনার বাড়ি থেকে এসে বাসে কত দূর এসে উঠছিলেন? অনেকক্ষণ করে অনেকক্ষণ ধরে হাঁটছেন? হ্যাঁ, হেঁটে এসে বাসে উঠছেন? হ্যাঁ। এই ভিডিওগুলো বাচ্চাদেরকে একটু দেখানো দরকার। অনেক বাচ্চারা এই খামখেয়ালিগুলো করে এবং করে নিজের জীবনটাকে শেষ করে ফেলে। যাই হোক, আমরা চেষ্টা করবো আপনার জন্য। হ্যাঁ, তাওয়াক্কাল তো আলাল্লাহ। আপনারাও দোয়া করেন। আমি তো অবশ্যই দোয়া করবো আপনার পরিবারের জন্য, আপনার জন্য। আপনিও আমাদের জন্য দোয়া করেন, আপনার নিজের জন্য দোয়া করেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আর কোনো কিছু বলার আছে? না, সব বলছেন? না, সব বলছি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।